রহমতুল্লাহ যে ঘটনা বয়ান করতেছিলাম, যে রুমি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর চমৎকার ঘটনার মাধ্যমে আমাদের নসিহাত করছেন। মুসলিমের প্রত্যেকটা লাইনে লাইনে শুধু নসিহাত। আর বাসের দ্বারা কথা বলাইছেন না? কিসের দ্বারা? বিষ্ণু বিষ্ণু আজনাই সুয়ে খায় নি কুনার আর জুদাই আশেকারা নি। এই যে বাঁশ কঞ্চি আলাদা হওয়ার পরে সে কান্না করে, এই বাঁশের দ্বারা কথা বলাইতেছে, বাঁশ বলতেছে। তিনি বাঁশের দ্বারা কথা বলান, কঞ্চির দ্বারা কথা বলান, তীরের দ্বারা কথা বলান, দায়ের দ্বারা কথা বলান। কি কথা বলান না এরকম প্রত্যেকটা জিনিসের দ্বারা? তার মানে কি? ভাব। আল্লাহ এই ভাব তৈরি করেন তিনি। আল্লাহ তিনি সুন্দর একটা চমৎকার ঘটনা বয়ান করছেন। এক রাখাল গরু পালে, এক রাখাল গরু পালে পাহাড়ের কিনারায়, মরা ঘাস খাওয়ায়। মরা ঘাস, তাজা ঘাস না। ওর মধ্যে একটা যুবক গরু একজন অন্য অন্য গরুদেরকে বলতেছে। এখন কার দ্বারা কথা বলাইতে আছে? গরু আপসের মধ্যে কথা বলাইতে আছে। আল্লাহ এক গরু আর এক গরুকে বলতেছে, দেখো এই রাখাল আমাদেরকে বলদ পাইছে, বোকা পাইছে, আমাদেরকে এই পাহাড়ের কিনারায় মরা ঘাস খাওয়ায়, অথচ দেখো পাহাড়ের মধ্যে কত তাজা ঘাস, সেই তাজা ঘাস আমাদের খাইতে দেয় না। ভালো মতো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। চরমোনায় যারা আসছেন, যদি মনে করেন বাহিরের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে তাকাতে হবে, এখানে স্বাদ বুঝবেন না। আর অন্তরের দৃষ্টিকোণ যদি তাকান, মজার মজা মজার মজা। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই তো, ওদের ভিতরে যে চক্ষুটা সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বাহ্যিক চক্ষু অন্ধ হয় না রে পাগল, বাহ্যিক চক্ষু ঠিকই আছে, কিন্তু অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এবার আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি গরুদের কথা বলাইতেছে। দুর্বল গরুগুলিকে বলতেছে তাজা গরু, সার বড় সারটায় বলতেছে আমাদেরকে মূর্খ ভাইয়া, বোকা ভাইয়া, এই মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের তাজা ঘাস আমাদেরকে খাওয়ায় না। অন্যান্য গরুগুলো বলতে যায়, শোন মালিক আমাদেরকে মোহাব্বত করে, মালিক আমাদেরকে ভালোবাসে, দেখো না আমাদের কত আদর করে, কত মোহাব্বত করে। আল্লাহ এর জন্য আমাদেরকে পাহাড়ে নেয় না, ওখানে বাঘ আছে, ওখানে সিংহ আছে, হিংস্র প্রাণী আছে, ভাল্লুক আছে, আমাদেরকে আক্রমণ করবে। এর জন্য বলো তোদেরকে বোকা পাইছে তো, এই সমস্ত কিস্সা কাহিনী শোনায়, তোদের কি শোনায়? তোদেরকে বোকা পাইছে, আগেই তো বললাম তোরা বোকা, তোরা বুঝো না, রাজনীতি বুঝো না, তোরা কি বুঝো না? রাজনীতি বুঝো না, তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই চরমোনায় বোকাগুলো বুঝেই না, বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। আল্লাহ কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ ভাই? হ্যাঁ, এটা রুমি রহমতুল্লাহ কথা বলায় তো এরকম। হ্যাঁ, এই চরমোনায়ের বোকাগুলো বুঝেই না যে রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি, এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না। এগুলি তো আসলে মূর্খ সুরক্ষ, এই মূর্খ সুরক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে, এইগুলো কোথায় বুঝবে তারা? আল্লাহ কি কথা ঠিক আছে না ভাই? কি পয়েন্ট ঠিক আছে না ভাই? ঠিক ওই যুবক গরুটা, ওই দুর্বল গরুটাকে এই জিনিসটাই বুঝাইছে, ঠিক এই জিনিসটাই বুঝাইছে। তোরা বোকা, তোরা শান্তি বোঝোস না, তাজা ঘাস কি মজা, কত স্বাদের, আর তোদেরকে কি ফালতু বুঝাইছে, ওখানে বাঘ আছে, ভল্লুক আছে, ওখানে সিংহ আছে, এইটা আছে, সেইটা আছে। বাদ দে তো এই সমস্ত কিস্সা কাহিনী, এগুলো বাদ দে তো। অনেক বুঝাবার চেষ্টা করছে, অনেক বুঝাবার চেষ্টা করছে, কিন্তু বোকা তো ওগুলো, কি বোকা গেলে তো মালিকের ভক্তি তো কি তোরা করে, আমি ওর মধ্যে নাই। তোরা ভক্তি করে, আমি ওই সমস্ত মধ্যে নাই।
আগামীকাল যখন এই মালিক এই রাখাল আমাদেরকে রশি লাগাতে আসবে, তখন আমরা এই রশি মশি লাগাবো না, একটা জোট করে ফেলেছি বিশাল। কথাটা বুঝাতে পারিনি, যে ওদেরকে বের করে দে, আমরা রশি টশি লাগাবো না, জোট করে ফেলাইছি। পরের দিন তো আসছে, একটা গরুর কাছে যায়, গরু মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়। কিন্তু যখনই যুবক গরুটার কাছে আসছে, সে ঘাড় তাড়া করে ফেলাইছে, ঘাড় উঁচা করে ফেলাইছে, ল্যাসটাকে বাঁকা করে ফেলাইছে। এবার তুং তুং নাচানাচি শুরু করছে। বোকা পাইছো এতদিন, ফাইজলামি পাইছো তুমি এতদিন, তাজা ঘাস জীবনও খাওয়াবো না, এই মরা ঘাস খেয়ে জীবন বাঁচাবো, আর তুমি নসিহত করবা, ওসিহত করবা, ভয় দেখাবা, বিধি দেখাও। দেখাইছো বাঘ একদিনও, সিংহ দেখাইছো একদিনও, ভাল্লুক দেখাইছো একদিনও, খালি নসিহত করো। দেখাইছো জাহান্নাম, দেখাইছো কবর আযাব, দেখাইছো কিয়ামত, দেখাইছো পুলসিরাত, কিসা কাহিনী লইছো তুমি, দেখাও। একটা হুবাহু দেখছেন রুমির অবস্থা, দেখছেন মিলাই কেমনি রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। ইমাম রুমি এমনি ইমাম হয়নি, এমনি দার্শনিক হয়নি। আমরা তো আপনাকে শুধু বলি নাকি দেখাইছি ভাই, শুধু বলি, শুধু বলি। কোরআন ও হাদিস শুধু বলে, কিছু দেখাইছে কোরআন ও হাদিস আজ পর্যন্ত? আমাকে বলেন, দেখান আমাকে কি দেখাইছে কোরআন হাদিস। কত জাহান্নামের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও জাহান্নাম কোরআন ও হাদিস দেখায় না। কত পুলসিরাতের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও পুলসিরাত দেখায়নি। কত কিয়ামতের বয়ান, একদিনও কোরআন ও হাদিস আমাদের কিয়ামত দেখায়নি। কত জান্নাত জাহান্নামের বয়ান, একদিনও জান্নাত জাহান্নাম দেখায় নেই। কত কবরের কথা আসছে, হাদিসের মধ্যে আসছে, একদিনও কবরের আযাব আমাদেরকে দেখায় নেই। কি আমরা প্রশ্ন করতেই তো পারি ভাই, কি কথা বলেন না কেন? ওই তাজা গরুর মতো তো কেউ প্রশ্ন করে, এবং করার পরে সেই পথ কেউ ধরছে তো ভাই, ধরে না এরকম না। আবার আমাদের মতো কিছু মুরুক্ষ সুরুক্ষ বোকা সোকা, আমরা ওই চুপচাপ ওই যা বলছে দের ওরা গলার মধ্যে রশি লাগাইয়া যা ওই ওই তাজা তাজা ঘাস টাসের দরকার নেই। এরকম কিছু মুরুক্ষ সুরুক্ষ আসি না ভাই, আস্তে আস্তে দল কমবে, বাড়বে না। এইটাও মনে রাখেন, এইটাও মনে রাখেন, এই গলায় রশি লাগাবার দল আস্তে আস্তে কমতে থাকবে, এটা কিন্তু বাড়বে না, এটাও মনে রাখেন। এটা কমতে 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 গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে আল্লাহ এরকম ডাক দেওয়ার একজন থাকবে না। সব ওই তাজা গরুর সাথে হয়ে যাবে, সব ওদের সাথে হয়ে যাবে। ভাই খুব মুসিবত। দেখবেন আমাদেরকে সবসময় বলবে ওরা রাজনীতি বোঝে না, ওরা মূর্খ। খুব খেয়াল করে দেখেন এখন শিক্ষিত কারা, যারা ডাইরেক্ট শরিয়াতকে, যারা শরিয়াতকে একেবারে জেনে বুঝে, যারা শরিয়াতকে অমান্য করে, এই জমানায় তারা হলো সবচেয়ে আহলে ইলম, তারা সবচেয়ে বড় জ্ঞানী, তারা সবচেয়ে বড় রাজনীতিবিদ, তারা আধুনিক, তারা সমসাময়িক ডিসিশন নিতে পারে, সমসাময়িক রাজনীতির সাথে তাল মিলাতে পারে। আর আমাদের মতো বোকা সোকা মূর্খ, এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই, কিছু মূর্খ মানুষ নিয়ে চলাফেরা করি, এরা রাজনীতি বুঝবে কি? এখন কি করবো ভাই, যারা রশি লাগান লাগান, আর যারা ওই বিশাল বিশাল জ্ঞানীদের কাছে যাবেন, শরিয়াতকে অমান্য করবেন, যেতে পারেন, কিচ্ছু না। এটা ব্যবসা না, চরমনিওয়ালাদের ব্যবসা না, এটা বাণিজ্য না, এটা ব্যবসা বাণিজ্য বলতে কিচ্ছু নাই। যারা থাকবেন থাকবেন, যারা যাবেন যাবেন, সমস্যা কি? এবার সেই তাজা গরু আর বাস এখন আর রশি লাগায় না, সে লেজের মধ্যে পাত মারছে, ঘেটি খাড়া করছে, এবার দৌড় শুরু করছে পাহাড়ের দিকে। কিন্তু বেচারা তো রাখাল অনেক মহব্বত করে, এতদিন পালছে, এতদিন লালছে, এতদিন আদর করছে, এতদিন গোসল করাইছে, এতদিন খাওয়ার দিছে, এতদিন অসুস্থতা সুস্থ করছে, বহুত পায়খানা সাফ করছে, গোয়াল ঘর বহুত পরিষ্কার করছে, নাকি ভাই? অনেক সময় পায়খানাও গায়ের মধ্যে করে দিচ্ছে, অনেক সময় প্রসাবও লাগছে, মায়া আছে কি নাই? এবার রশি নিয়ে দৌড়ায়,
গরু ফের, গরু ফের, ও গরু ফের। কিন্তু তার তো মোহাব্বত, তার তো এশক, তার তো চাহিদা তাজা, তার খেয়াল তাজা। কি কথা ঠিক না? এবার দৌড়ায়, রাখালও দৌড়ায়, গরুও দৌড়ায়। রাখাল দৌড়ায় ধরার জন্য, বাঁচাবার জন্য, আর গরু দ্বারা খাওয়ার জন্য। এবার রাখাল ডাক দিয়া বলে, গরু ফে তাজা ঘাস খাইস না, লোভের মধ্যে পড়িস না, ওই চাক চিকুর দিকে তাকাইস না। তুই কি জানোস না পিছনে বিশাল বিশাল বাঘ। এবার গরু, জুয়ান গরু তাজা ঘাস খায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। ওই বোকাগুলি আমার কথা মানে না, আমার দলে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা, দেখো কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই, আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন।